বাংলাদেশের এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোর কাজ নিঃশব্দ চললেও বাংলাদেশ বিনির্মাণে রয়েছে বিশাল অবদান। এমনই এক প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, যা 1959 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পল্লী অঞ্চলের মানুষের অর্থসামাজিক উন্নয়ন তথা পল্লী দারিদ্র্য বিমোচনে নিরলস কাজ করে চলেছে। শুধু তাই নয়, বাংলাদেশ সহ এই প্রতিষ্ঠানের রোল মডেল ফলো করছে দক্ষিণ এশিয়ার অনেক দেশ। দেশের ভেতরে নীরব বিপ্লব চালিয়ে যাওয়া প্রতিষ্ঠান বার্ডের আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই শুভ। আজকে আমরা ঘুরে দেখব এই সম্পূর্ণ বার্ড এরিয়া এবং জানবো এই বার্ডের কার্যক্রম সম্পর্কে। তো চলুন দর্শক, দেখতে থাকি এই বার্ডের পরিবেশ এবং জানতে থাকি এই বার্ডের কার্যক্রম সম্পর্কে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। 1959 সালের 27 মে পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। সেই সময় একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন প্রখ্যাত পল্লী উন্নয়ন গবেষক ও সমাজসেবক ডক্টর আক্তার হামিদ খান। পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে যাত্রা শুরু হলেও স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যার সংক্ষিপ্ত রূপ বার্ড। পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন তথা পল্লী দারিদ্র্য বিমোচনে সহায়তা করাই বার্ডের প্রধান কাজ। পল্লী উন্নয়নের লক্ষ্যে বার্ডের 5টি একাডেমিক বিভাগ ও 4টি সার্ভিস বিভাগ চালু রয়েছে। বার্ডের কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমরা কথা বলি এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে। আমরা সবাই জানি যে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর আক্তার হামিদ খান, যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন, ওনার প্রতিষ্ঠায় এই বার্ড প্রতিষ্ঠা লাভ করে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে বার্ড পল্লী উন্নয়ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে 60, 61, 62 সালের দিকে পল্লী উন্নয়ন মডেল উদ্ভাবন করে এবং এই পল্লী উন্নয়নের 4টা মডেল বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেই বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই মডেলের অন্যতম অংশ এখনও বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। যেমন এলজিইডি বার্ডের একটা মডেলের একটা অংশ থেকে তার উৎপত্তি হয়েছে এবং সেটা সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে যে আমাদের রোড কমিউনিকেশন নেটওয়ার্কিং তারা নির্মাণ করে থাকে এবং যেটা উন্নয়নের পূর্ব শর্ত রোড কমিউনিকেশন। একইভাবে বিশিষ্ট সমবায় নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় তার ফসল সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার জন্য বিআরডিবি সারা বাংলাদেশে কাজ করছে। এইরকম উপজেলা পর্যায়ে টিটিডিসি, যেটা এখন উপজেলা হিসাবে কাজ করছে, বা স্থানীয় জনগণ যেন একটা জায়গায় সব সেবা পেতে পারে, সেই লক্ষ্যে যেই মডেলটা চালু হয়েছিল সেটা উপজেলা পর্যায়ের মাধ্যমে নিষ্পত্তি লাভ করে। তো একইভাবে সেই সময় বার্ড কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত বার্ড পল্লী উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করছে এবং তার ফলশ্রুতিতে কম্প্রিহেনসিভ ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা প্রজেক্ট ছিল, সেটা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জেলায় বাস্তবায়িত হচ্ছে। এর মূল উদ্দেশ্য ছিল যে গ্রামে একটা সমবায় সমিতি থাকবে, একটা আমব্রেলা অর্গানাইজেশন হবে এবং তার মাধ্যমে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা ডিস্ট্রিবিউশন করা হবে এবং সমিতির লোকজন ভালো জানবেন যে গ্রামে কার কী চাহিদা, সেই চাহিদা নিরূপণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। একইভাবে আরেকটা ছিল ক্ষুদ্র ঋণ প্রকল্প ছিল, যেটাকে আমরা স্মল ফার্মার ল্যান্ড লিজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে থাকি, যেটা কোলাটেরাল ফ্রি ক্রেডিট 1975 দিকে যাত্রা শুরু হয় এবং তৎকালীন সময়ে ব্যাংকের মাধ্যমে
জামানতবিহীন লোন কার্যক্রম শুরু হয় এবং যেটা বর্তমানে ফাউন্ডেশন রূপান্তরিত হয়ে সারা বাংলাদেশে এর কার্যক্রম বিস্তারিত হয়েছে এবং বিস্তারিত হয়েছে। তো মাইক্রোক্রেডিটের ক্ষেত্রে বার্ডের একটা যুগান্তকারী পরীক্ষামূলক প্রকল্প ছিল এই SFDF, যেটা এখন বাস্তবায়িত। এইভাবে বর্তমান সময়ে বার্ড খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করে যাচ্ছে। বার্ড মূলত যেটা কাজ করে যে পরীক্ষা নিরীক্ষা করে, বাট ইমপ্লিমেন্টিং এজেন্সি কিন্তু বার্ড নেই, এটা সরকার ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে কাজ করে। বার্ড শুধু পরীক্ষা নিরীক্ষা করে তার ফলাফল উপস্থাপন করা হয় এবং এই প্রেক্ষিতে সুদীর্ঘ সময় ধরে বার্ড তার সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং এটা আমরা সবাই জানি যে বার্ড একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এখানে বর্তমানে অনেক ট্রেনিং হয়ে থাকে। ট্রেনিং, রিসার্চ এবং অ্যাকশন রিসার্চ, এই তিনটাই মূলত আমাদের ম্যান্ডেটেড ফাংশন এবং এই তিনটা ফাংশনকে রোল করে বার্ড তার সময়ময় আজও পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তার মর্যাদা বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নামক স্থানে অবস্থিত এই একাডেমি 156 একর এলাকা জুড়ে বিস্তৃত। 156 একরের এই একাডেমিতে রয়েছে 4টি কনফারেন্স কক্ষ, একটি মসজিদ, একটি সমৃদ্ধ লাইব্রেরি, হেলথ ক্লিনিক, স্পোর্টস কমপ্লেক্স, 2টি ক্যাফেটেরিয়া ও একটি প্রাইমারি স্কুল। এছাড়াও এই একাডেমির পুরো চত্বরে রয়েছে অসংখ্য গাছ ও টিলার মাঝে গড়ে ওঠা প্রাকৃতিক বন। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সেই বনের গহীনে প্রবেশ করেছিলাম আমরা। খুব শীঘ্রই ভিডিওটি আপলোড করা হবে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বার্ডের প্রাকৃতিক বন ও এর সৌন্দর্য দেখতে এখনই ফলো করে আমাদের সাথেই থাকুন। গ্রাম ও পল্লী উন্নয়নের লক্ষ্যে বার্ড একটি মডেল তৈরি করে, যে মডেলটি কুমিল্লা মডেল নামেই পরিচিত। দ্বিস্তর সমবায়, থানা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র, পল্লীপূর্ত কর্মসূচি ও থানাশেষ কর্মসূচি, এই 4টি বিষয়ের সমন্বিত রূপ কুমিল্লা মডেল। পল্লী দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দক্ষিণ এশিয়া সহ তৃতীয় বিশ্বের অনেক দেশ অনুসরণ করে চলেছে বার্ডের উদ্ভাবিত এই রোল মডেলটি। এছাড়াও স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গের জন্য ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চোখে পড়ে না, কানেও শোনা যায় না, কিন্তু এই প্রতিষ্ঠান দেশের ভেতরে একটা নীরব বিপ্লব চালিয়ে যাচ্ছে। বার্ড কেবল একটি একাডেমি নয়, এটা একটা চেতনার নাম, যে চেতনা বলে উন্নয়ন হবে গ্রামের ঘরে ঘরে।